गुड इवनिंग एवरीवन तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। देखो तुम्हारा आज के थामनेल देखे बुझते पेरेछो आज के আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে রিসেন্টলি ভারতের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেটা এখনও পর্যন্ত হয়নি। সেটা হচ্ছে ভারতের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ রাজ্যসভার যিনি সভাপতি হন তার বিরুদ্ধে একটা নোটিশ জারি করা হয়েছে। যে নোটিশটা হচ্ছে তাকে তার পদ থেকে হাঁটানোর নোটিশ। ব্যাপারটা কি দেখবো তার আগে তোমরা একটা হেডলাইন দেখে নাও যেখানে বলা হয়েছে যে অপোজিশন মুভস। অপোজিশন বলতে কে? অপোজিশন বলতে এখানে ইন্ডিয়া জোট, INDIA, এই জোট কি করেছে? মুভস নো কনফিডেন্স মোশন এগেনস্ট RS চেয়ার। RS চেয়ার মানে রাজ্যসভার যে সভাপতি তার বিরুদ্ধে। হোয়াট ইজ দ্য প্রসিজার অ্যান্ড হোয়াই দ্য অ্যাটেম্প ইজ আনলাইকলি টু সাকসিড। মানে ঘটনাটা কি দেখো, ঘটনাটা তোমাদেরকে বুঝতে গেলে প্রথমত জানতে হবে আমাদের যে পার্লামেন্ট রয়েছে, ঠিক আছে, তার দুটা সদন বা দুটা হাউস। একটার নাম হচ্ছে লোকসভা আর একটার নাম হচ্ছে রাজ্যসভা। লোকসভার যিনি স্পিকার হন তাকে লোকসভার স্পিকার বলা হয় এবং রাজ্যসভার যিনি হেড হন তাকে বলা হচ্ছে রাজ্যসভার সভাপতি। কি বলা হয়? সভাপতি। এরপর এই রাজ্যসভার সভাপতিটা কে হয়? রাজ্যসভার সভাপতি হয় ভারতের উপরাষ্ট্রপতি। কে হয়? উপরাষ্ট্রপতি। এটাকে আমরা কি করে জানলাম? তোমরা যদি সংবিধানটা আমাদের একবার দেখো, আর্টিকেল নাম্বার 67-এ ক্লিয়ারলি বলা হয়েছে যে ভারতের যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি এই রাজ্যসভার সভাপতি থাকবেন। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 67-এ বলা হয়েছে। তো 10ই ডিসেম্বর, ডেটটা কবে? 10ই ডিসেম্বর ইন্ডিয়া জোট, যেটা অপোজিশন পার্টি এখন রাজ্যসভার, ইন্ডিয়া জোট, ঠিক আছে, যার হেড হচ্ছে কংগ্রেস। তো তারা একটা রেজুলেশন নিয়ে এসছে কার বিরুদ্ধে? এই যে রাজ্যসভার যিনি সভাপতি তার বিরুদ্ধে, যে তিনি মানে তাকে তার পদ থেকে হাঁটানোর জন্য একটা রেজুলেশন নিয়ে এসেছেন। এই রাজ্যসভার সভাপতিকে জগদীপ ধনখড়। কি নাম? জগদীপ ধনখড়। তিনি কে? তিনি হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি, রাজ্যসভার সভাপতি এবং একসময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কে ছিলেন? রাজ্যপালও ছিলেন। এরপর দেখো এই যে মানে রেজুলেশনটা নিয়ে এসেছে এটা কিসের জন্য? তাকে পদ থেকে হাঁটানোর জন্য। এরপর হচ্ছে ঘটনাটা কি ঘটেছিল, কিসের জন্য এই ঐতিহাসিক কাজটা করা হয়েছে। মানে এতদিন কোনো ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের বিরুদ্ধে এই রকম ইমপিচমেন্টের যে নোটিশ সেটা আনা হয়নি, কিন্তু বর্তমান দিনে কেন আনা হয়েছে? তো অপোজিশন পার্টি যেটা বলছে, তারা বলছে যে যিনি ভাইস প্রেসিডেন্ট আছে বা রাজ্যসভার সভাপতি জগদীপ ধনখড় তিনি নাকি একচোখা কাজ করছেন। একচোখা বলতে কি বোঝায়? একচোখা বলতে একজনকেই সাপোর্ট করা। দেখো মেনলি আমাদের ভারতবর্ষে দুটা পার্টি, একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে কংগ্রেস, ঠিক আছে। তো জগদীপ ধনখড় নাকি বিজেপিকে এক চোখে মানে একরকমভাবে সাপোর্ট করে যাচ্ছে এবং কংগ্রেসকে সাপোর্ট করছে না। কিন্তু রাজ্যসভার যিনি সভাপতি হন তার দায়িত্ব দুজনকার প্রতি নিউট্রাল থাকা, কাউকেই ব্যক্তিগতভাবে সাপোর্ট না করা। ঠিক আছে, এটা হচ্ছে মেন ঘটনা। কিন্তু কী জন্য মনে হলো এটাও একটা তোমাদেরকে জানতে হবে। একটা সময় বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে একটা এলিগেশন এনেছিল যেখানে বলা হয়েছিল যে কংগ্রেসের MP সোনিয়া গান্ধী, ঠিক আছে, তিনি একজন বিজনেসম্যানের সাথে হাত মিলিয়ে, বিজনেসম্যানটার নাম কি? জর্জ সরোস, তার সাথে হাত মিলিয়ে ভারতের যে ইকোনমি সেই ইকোনমিটাকে নষ্ট করতে চাইছে বা ধ্বংস করতে চাইছে। ঠিক আছে, তো তখন রাজ্যসভার সভাপতি জগদীপ ধনখড় বাবু তিনি বিজেপির যে স্পোক পারসন ছিলেন তাকে সেই কথাটা বলতে দিয়েছেন। কিন্তু যখন কংগ্রেসরা, ঠিক আছে, যখন কংগ্রেস পার্টি বিজেপির বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আনে বা আদানি বা আরও অন্যান্য কোনো রকম ঘটনা নিয়ে যখন আলোচনা করতে চান, সেই সময় জগদীপ ধনখড় বাবু তাদেরকে সেই বিষয়ে আলোচনা করতে দেন না। তার জন্যই যে ইন্ডিয়া জোট আছে তাদের মনে হয়েছে যে জগদীপ ধনখড় একচোখা কাজ করছেন বা বায়াসড হিসাবে কাজ করছেন। তার জন্যই তার বিরুদ্ধে 10ই ডিসেম্বর একটা রেজুলেশন আনা হয় যেটাতে তাকে তার পদ থেকে হাঁটানোর জন্য নোটিশটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপর একজন ভাইস প্রেসিডেন্টকে বা রাজ্যসভার সভাপতিকে হাঁটানোটা কি অতই সহজ? দেখো তাকে হাঁটানোর জন্য কিছু প্রসেস আছে। প্রসেসটা কি? দেখো প্রসেসটা হচ্ছে আমাদের যে পার্লামেন্ট তার দুটো হাউস আগেও বললাম, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। তো যেহেতু সভাপতি বা উপরাষ্ট্রপতি রাজ্যসভার হেড হন, তার জন্য তাকে যদি হাঁটাতে হয় তো তার বিরুদ্ধে যে রেজুলেশন সেটা প্রথমবার কোথায় আনতে হবে? রাজ্যসভায় আনতে হবে।
প্রথমত রাজ্যসভায় আনতে হবে, আনার পর রাজ্যসভার 25% বহুমত নিয়ে, 25% মানে 100 জনের মধ্যে 25 জনের সম্মতি নিয়ে একটা রেজুলেশন আনতে হবে যে আমরা ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট চালু করতে চাই বা ইমপিচমেন্ট করতে চাই। ঠিক আছে, 25% বহুমত নিয়ে হলো। তারপর যখন সেটা পাস হয়ে যাবে, পাস হওয়ার পর সেটা কি করতে হবে, সেটা পাস হওয়ার পর লোকসভাকে পাঠাতে হবে। কিন্তু লোকসভা পাঠানোর আগে 14 দিন আগে, কতদিন আগে, 14 দিন আগে, ঠিক আছে, 14 দিন আগে সভাপতিকে একটা নোটিশ দিতে হবে যাতে তিনি তার বক্তব্য রাখার সময়টা পান। এরপর দেখো 25% কারা, রাজ্যসভায় যারা উপস্থিত আছে এবং তাদের মধ্যে যারা ভোট দিচ্ছে। ধরো রাজ্যসভায় সিট সংখ্যা 100 জন, কিন্তু যেদিন রেজুলেশনটা আনা হয়েছে সেদিন ছিল 50 জন, আবার তাদের মধ্যে মাত্র ভোট দিয়েছে হয়তো 40 জন। তো এই 40 জনের 25%, ঠিক আছে, 40 জনের 25%-এর বহুমত নিয়ে কী করতে, মানে পারমিশন নিয়ে বিলটা আনতে হয়। ঠিক আছে, তারপর ভোটিং হয়, ভোটিং হওয়ার পর 50% প্লাস 1, ঠিক আছে, 50% প্লাস 1 বহুমত থাকতে হবে রাজ্যসভায়। তার মানেটা কি, তার মানেটা দেখো খুব সিম্পল। দেখো লোকসভায় ধরো 100টা সিট আছে আর রাজ্যসভাতেও 100টা সিট আছে। তো একদিন মনে হলো যে রাজ্যসভার সভাপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হবে। তো তখন কি করা হলো, এই 100 জনের মধ্যে যতজন সেদিন উপস্থিত, ধরো 80 জন উপস্থিত হয়েছে এবং 80 জনের মধ্যে 20 জন ভোট দিয়েছে। ঠিক আছে, তো এই 20 জনের 25% নিয়ে প্রথমত একটা বিল আনতে হবে, মানে একটা রেজুলেশন আনতে হবে। সেটা আনার পর লোকসভায় পাঠানোর 14 দিন আগে, কতদিন আগে, 14 দিন আগে যে রাজ্যসভার সভাপতি থাকেন তাকে নোটিশটা দিতে হবে। ঠিক আছে, তিনি নোটিশটা পেলেন। তারপর কি করতে হবে, তারপর এই যে রাজ্যসভায় আরও আরেকবার ভোট হবে। ঠিক আছে, রাজ্যসভায় যে 100 জন আছে সেদিন যদি তার মধ্যে 50 জন উপস্থিত থাকে এবং 40 জন ভোট দেয়, তাহলে এই 40 জনের 50% প্লাস 1-এর বহুমত নিয়ে সেই বিলটাকে আগে রাজ্যসভা থেকে পাস করতে হবে। 50% প্লাস 1 বলতে কি, মানে 40 জনের 20 জন, 21 জনকে সেই ভোটটা দিতে হবে যে হ্যাঁ ইমপিচমেন্টটা আমরা লোকসভায় পাঠাতে চাই। যে লোকসভায় এলো, লোকসভায় উপস্থিত এবং তাদের মধ্যে যারা ভোট দিচ্ছে তাদের 2/3% বহুমত থাকতে হবে। 2/3 বলতে কি 66%। যদি 100 জনের মধ্যে 100 জনই উপস্থিত থাকে এবং 100 জনেই ভোট দেয়, সেক্ষেত্রে 66 জনের সহমত থাকতে হবে যে তারা রাজ্যসভার সভাপতিকে তার পদ থেকে হাঁটাতে চায়, তবেই কিন্তু রাজ্যসভার সভাপতিকে তার পদ থেকে হাঁটানো সম্ভব। কিন্তু বর্তমানে যে লাস্ট সেশন, এই বছরের যে লাস্ট মানে শীত উইন্টার সেশনটা চলছে আমাদের পার্লামেন্টে, সেটা 20 তারিখে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং 10 তারিখে নোটিশ দেওয়া হয়েছে। তাহলে লোকসভায় যাওয়ার 14 দিন আগে আবার ভাইস প্রেসিডেন্টকেও কিন্তু নোটিশটা দিতে হয়। তো তাহলে এই যে 20 তারিখ, এই 20 তারিখ ডেটটা হচ্ছে না, তার মানে কি, তার মানে ভাইস প্রেসিডেন্টকে তার পদ থেকে হাঁটানো অবশ্যই যাচ্ছে না। কিন্তু এটা করার কারণটা কি, এটা কারণ হচ্ছে যে একটা সাইন বলতে কি, মানে একটা প্রতিবাদ, যে আমাদের কথা শুনছে না, তার প্রতিবাদে আমরা এই বিলটা এনেছি বা এই রেজুলেশনটা এনেছি ইমপিচমেন্টের, যেটা এখনও পর্যন্ত একবারও হয়নি এবং যেটা পাস করা না বরাবর সম্ভব। ঠিক আছে, যেহেতু লোকসভাতেও বহুমত হচ্ছে বিজেপির এবং রাজ্যসভাতেও বহুমত হচ্ছে বিজেপির, সেক্ষেত্রে এটা পাস করা অসম্ভব। যদিও তবু এখন কিন্তু সময়ও নেই, 20 তারিখ শেষ হয়ে যাচ্ছে আর 10 তারিখে বিল এসছে। তো এটা একটা শুধুমাত্র সিম্বল, কিসের বিরুদ্ধে, বিজেপি পার্টির বিরুদ্ধে বা ভাইস প্রেসিডেন্ট বা রাজ্যসভার যে সভাপতি তার বিরুদ্ধে। এরপর তোমাদের কাছে, মানে আশা করি ঘটনাটা তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের কাছে একটা প্রশ্ন, যেটা হচ্ছে কি, বর্তমানে লোকসভায় কতগুলো সিট আছে, রাজ্যসভায় কতগুলো সিট আছে এবং লোকসভা ও রাজ্যসভা, ঠিক আছে, লোকসভা ও রাজ্যসভায় টোটাল এই দুটার প্রথম বৈঠক, ফার্স্ট সেশন কবে চালু হয়েছিল। ঠিক আছে, এগুলো উত্তরটা জানাও।